রানওয়েতে চাকা থামার আগেই চাপা উত্তেজনা, নামার পর মুহূর্তেই আবেগের বিস্ফোরণ। দীর্ঘ 17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই প্রত্যাবর্তন রূপ নেয় এক আবেগঘন দৃশ্যে। বৃহস্পতিবার দুপুর 12:30টার পর বিমানবন্দর থেকে বের হয়েই হঠাৎ থেমে যান তিনি। ধীরে ধীরে খুলে ফেলেন দুই পায়ের জুতো। এরপর খালি পায়ে দাঁড়িয়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন তারেক রহমান। এক পর্যায়ে হাতে তুলে নেন এক মুঠো বাংলাদেশি মাটি। দীর্ঘ অপেক্ষা, না বলা কষ্ট আর স্মৃতির ভারে সেই মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। উপস্থিত অনেকের চোখেও দেখা যায় অশ্রু। এর আগে বিমানবন্দরে পৌঁছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর সাক্ষাৎ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্তু বানুর সঙ্গে। আবেগাপ্লুত পরিবেশে মেয়ের জামাইকে গোলাপ ফুলের মালা পরিয়ে দেন তিনি। বিমানবন্দর ত্যাগের সময় লাল সবুজ রঙের সাজানো বিশেষ বুলেটপ্রুফ বাসে উঠেন তারেক রহমান। সেখান থেকে 300 ফিট রোড খ্যাত 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় পুরো বিমানবন্দর এলাকা ও আশেপাশের সড়ক জুড়ে দেখা যায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঢল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা হাত নেড়ে স্বাগত জানান তাদের নেতাকে। কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার, প্লেকার্ড। সব মিলিয়ে পুরো পথ জুড়ে তৈরি হয় এক আবেগঘন দৃশ্যপট। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।